মুমিন হতে চায় যারা, মুনাফিকের খাতায় তাদের নাম লিখেছি, মুনাফিকের খাতায় তাদের নাম লিখেছি। আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি, আমি হৃদয় থেকে নবীজিকে ভালোবেসেছি। ঠিক না বে ঠিক? এ বন্ধুরা বাবাজিরা, আমি তামিম বিল্লাহ আশিকে যদি কোনো কথা বল করে থাকি, সম্মানিত ইমাম সাহেব হুজুর আছেন, আর উলামা ইকরাম আছে, ধরেন আমাকে জিজ্ঞাসা করেন, আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে, হাবিব আপনি জানাই দেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কেহ যদি আমি আল্লাহর ইতাআত করতে চায়, আমি আল্লাহর অনুকরণ যখন করতে চায়, হাবিব গো আপনার ইতাআতের মাধ্যমে, আপনার অনুকরণের মাধ্যমে আমি আল্লাহর ইতাআত অনুকরণ হয়ে যায়। সকলে বলেন আমিন। সকলে বলেন নারে তাকবীর, নারে সালাত। আমাদের মাহফিলের আজকের বিশেষ বক্তা হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম বিপ্লবী সাহেব হুজুরকে আল্লাহ তাআলা নেক হায়াত দেখ। সকলে বলেন আমিন। আপনাদেরকে একটু শেষ কথা বলে দেওয়া যায়, বর্তমানে এক শ্রেণীর লোক আছে, অনেকে দেখবেন তাওহীদ মানে রেসালাত মানতে তাদের কষ্ট হয়ে যায়, এমন কিছু আলেম আসেনি বর্তমানে? একটা কথা, ওই নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার ঈমান, নবী ছাড়া দুনিয়াতে কোনো কি নাই, ইবাদতের মধ্যে আমার নবী ছাড়া কোনো মূল্য নাই, পরকালেও নবী ছাড়া আপনি আমি আল্লাহর কাছ থেকে পার পাবো না। ঠিক না বেটে? ওই নবীকে যদি কোনো কেউ গালি দেয়, আমার নবী কিনা যদি কেউ কটূক্তি করে, আমার নবীর ব্যাপারে আঙ্গুল তুলে যদি কোনো কেউ কথা বলে, তাদের সাথে আমরা কোশ্চেন কালো আপোষ করবো না। ঠিক না বেটে? মুখে হাসি বুকে বল, আমরা সবাই নবীর দল। একটা কথাই, আপনার আমার এই দুনিয়া থেকে যেতে হবে, আপনি আমি চিরকাল এই দুনিয়ার জমিনে থাকতে পারবো না। ঠিক না বেটে? ও বন্ধু, কবরেতে যাব, কি নিয়ে যাব? আমার নবীর ভালোবাসা, আমার নবীর মুহাব্বত নিয়ে যদি কবরে যাওয়া যায়, এর উসিলায়ও আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিতে পারে। ঠিক না বেটে? বাবাজিরা, বন্ধুরা, আজকের মাহফিল মসজিদ মাহফিল, এই মসজিদের যত কাজ আছে, আল্লাহ যেন প্রত্যেকটা যেই কাজগুলো বাকি আছে, আল্লাহ যেন ওই কাজগুলো সমর্থন করার মধ্যে তৌফিক দান করে। আমরা সকলে বলি আমিন। এই মসজিদের জন্য সবাই মেহনত করবেন, মসজিদের সাথে মুহাব্বত রাখবেন। মসজিদের সাথে মুহাব্বত রাখলে তাহলে ঠিক মতো নামাজ পড়তে পারবেন। ঠিক না বেঠে? মসজিদ কেন দিয়েছেন? আল্লাহর হুকুম পালন করার জন্য। অনেকে আছে মসজিদের মধ্যে আসে না, ঠিক মতো নামাজও পড়ে না, ওই সমস্ত বাবাদেরকে ভাইদেরকে বলতেছি, আপনারা ঠিক মতো নামাজ পড়বেন, আল্লাহ যেন কবুল করে। সকলে বলেন আমিন। আমার অসমাপ্ত কথাগুলো এইখানে শেষ করে দিলাম। আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আমি যেন দেশ বিদেশে মদিনাওয়ালার প্রেম নিয়ে, মদিনাওয়ালার ভালোবাসা নিয়ে, ওলি আল্লাহর ভালোবাসা নিয়ে যেন ইনশাআল্লাহ ঘুরতে পারি। আমি সবার কাছে এই দোয়াটাই চাই। আলহামদুলিল্লাহ, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে যে কথাগুলো বলছি এবং আপনারা যারা শুনলেন, উভয়কে যেন আল্লাহ আমল করার মতো তৌফিক দেয়। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।